কেন 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 আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কেন আপনার কোনো ধ্বংস নাই, আপনি কি বলবেন নাকি? আল্লাহ বলেন জুল জালালি ওয়াল ইকরাম। ওই বান্দার এই জন্য ধ্বংস নাই কারণ বান্দা জানে ওই আল্লাহ হলো অধিক সম্মানিত এবং মহিমান্বিত, এই জন্য আমার আল্লাহর কোনো ধ্বংস নাই। আল্লাহ গো আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আপনার যে কোনো ধ্বংস নাই, তাইলে আপনি দুনিয়ার জমিনের মধ্যে অমর। বলে দুনিয়াতে অমর না, আখেরাতে অমর, ফুলসেরাতে অমর, আসমানে অমর, জমিনে অমর, সব জায়গার মধ্যে আমি আল্লাহ অমর। তবে একটা কথা মনে রাখবা, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণ অনুকরণের মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে, ওই বান্দাটার একটা নাম হয়, ওই নামটা হলো আরেফ। জোরে বলেন নাম কি? ওই বান্দাটার নাম হলো আরেফ। দুনিয়ার কেউ তাকে আরেফ বলবে না, দুনিয়ার কেউ তাকে আরেফ বলে সাব্যস্ত করবে না, কিন্তু আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ তাদেরকে আরেফ বলে সাব্যস্ত করলাম। ও বন্ধু, আপনারা কি জানেন আমরা যে দুনিয়ার জমিনে গুনাহ করি, গুনাহগুলা আমরা করি না, আমাদেরকে দিয়া করায়। হুজুরকে আমরা দিয়া গুনাহ করায়, তারে যদি পাইতাম আমরা তো তারে শায়েস্তা করতে পারতাম। আল্লাহ কয় বান্দা তুমি তারে কোনোদিন শায়েস্তা করতে পারবা না, তুমি গুনাহ করো না, তোমারে দিয়া গুনাহ করানোর ক্ষমতা কে পাইছে জানো? তার নাম হলো মিস্টার ইবলিস শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নাম মিস্টার ইবলিস শয়তান। উনি আমরারে দিয়া গুনাহ করায়। বলে না না না, উনি তোমরারে দিয়া গুনাহ করায় না, তোমার ভিতরে নফস আছে তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা নফস তোমার মাঝে আছে। একটা নফসের নাম নফসে মুতমাইন্না, আরেকটা নফসের নাম নফসে লাওয়ামা, আরেকটা নফসের নাম নফসে আম্মারা। এই তিনটা নফসের মধ্যে নফসে মুতমাইন্না আপনাকে দিয়া ভালো কাজ করাবে, নামাজ পড়াবে, রোজা রাখাবে, হজ করাবে, যাকাত দিবে, দান সদকা করাবে। নফসে লাওয়ামা এটা হলো আপনাকে নরমাল রাখবে, সাধারণভাবে চলাবে। আর যেটা নফসে আম্মারা, এই নফসটা একটু ঘাউরা টাইপের নফস। আপনি যখন কোনো গুনার দিকে তাকাইবেন আপনারে দিয়া বেশি বেশি গুনাহ করাইব। আপনারা বলবেন হুজুর তিনটা জিনিসে যদি আমার মাঝে থাকে তাহলে আমি কেন শুধু গুনার কাম করি, আমি কেন ভালো কাজ করি না? আল্লাহর নবী কয় শোনো রে মুসলমান, শয়তান তো মূলত শয়তান ছিল না, শয়তান তো আমার আল্লাহর ইবাদতকারী আবেদ ছিল। আবেদ, মারহাবা বলবেন। আবেদ কাকে বলে আগে শুনেন। কিতাব পড়ার সময় শয়তানের কুমন্ত্রণা নামক একটা কিতাব পড়ার পর পাইলাম যে আবেদ বলা হয় তাকে যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আল্লাহকে খুশি করার জন্য বাড়তি কিছু ইবাদত, নফল ইবাদত করে, তাকে বলা হয় আবেদ। কি বলা হয়? মানে বেশি ইবাদতকারী অথবা আল্লাহর বন্ধু অথবা প্রিয় বন্ধু। আল্লাহর নবী বলে শয়তানের একটা নাম হলো আবেদ। শয়তান আবেদ ছিল। কি ছিল? বেশি ইবাদত করত। শয়তান যখন আবেদ নাম পায়া গেল, ওই শয়তান বেশি ইবাদত করতে করতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানরে দেখতাছে শয়তান এমন ইবাদত করে, এবার আমার আল্লাহ শয়তানের আরেকটা নাম দিছে সালেহ। নাম কি? সালেহ আহমদ। আমাদের এলাকায় মানুষের নাম থাকেন। আল্লাহ পাক ওই শয়তানের নাম দিছিল সালেহ, বেশি ইবাদতকারী। কিন্তু শয়তান আরো ইবাদত করতেছে, করতে 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 শয়তান এমন ইবাদত করছে, এমন ইবাদত করছে, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে। আল্লাহ কয় যারে শয়তান যা, তোর এবার আরেকটা নাম দিয়া দিলাম, এবার তোর নাম হলো আরেফ। আবেদ, সালেহ, এবার হলো আরেফ। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শয়তান যখন আরো ইবাদত করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য ইবাদত করবে। একদিন আমার আল্লাহ শয়তানকে বলে শয়তান যা যা যা, আমি তো আদম বানাইলাম, একটাবার আদম রে তুমি যে সেজদা দাও। শয়তান কয় আল্লাহ আপনি আমারে রহমতের ফেরেশতার সূরত দিবেন, আরেফ বানাইলেন, আবেদ বানাইলেন, সালেহ বানাইলেন, কিন্তু আমারে আপনি বলতাছেন আমি নাকি আদম রে যাইয়া সেজদা করার জন্য। আল্লাহ আমি পারবো না, আপনি আমারে এত সম্মান দিবেন। শয়তান কয় অহংকার 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 আমার ভিতরে এমন কাজ করছে। আল্লাহ কয় যা, আদম রে সেজদা না করার কারণে আমি তোর নামটা আবেদ থেকে বাদ দিলাম, সালেহ থেকে বাদ দিলাম, আবেদ থেকে আরেফ থেকে বাদ দিলাম, এখন থেকে তোর নাম দিলাম শয়তান। আল্লাহরে শয়তান ডাক দিয়ে কয় আল্লাহ আপনি আমারে শয়তান বানাইছেন, কিন্তু আপনি যে আমারে শয়তান বানাইলেন, আমার তো দুনিয়ার এমন কোন জায়গা না আমি সেজদা দেই নাই। হে মধুষ্টরের মানুষ, আপনি যে জায়গায় বসে রয়েছেন ওই জায়গায় কিন্তু শয়তানের সেজদা দিছে। এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে শয়তান কোনোদিন সেজদা দেয় নাই। প্রত্যেক জায়গায় 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 জায়গায়
জায়গায় সেজদা দেওয়ার পরে শয়তানের নাম কিন্তু এমনি আবেদ আরেফ সালেহ হয় নাই। শয়তান সেজদা দিয়া আমার আল্লাহরে খুশি করার কারণে তার নাম আবেদ আরেফ সালেহ হইছে। কিন্তু যখন আদমকে মানে আমরা মানব জাতিকে সেজদা দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে শয়তান বানায় দিয়েছে। শয়তানে কেটা ডাকে দিয়া কয়, আল্লাহ আমি তো আপনার এত ইবাদত করলাম, আপনি তো আমারে আর কোনো নিয়ামত দিবেন না। আল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাই। বলে কি চাও? আল্লাহ আমি শয়তান রে আপনি একটা ক্ষমতা দেন, আমি যেন আপনারা সৃষ্টি জগতে যত বান্দা আপনি সৃষ্টি করবেন আপনার বান্দারা শাহরগের মধ্যে মধ্যে ঢুকতে পারে, আপনার বান্দার রক্তের শিরায় শিরায় ঢুকতে পারে। আল্লাহ কয় শয়তান এটা হলে কি হবে? কয় আল্লাহ গো ও দয়াল আল্লাহ, আপনার বান্দার রগের শিরায় শিরায় যদি আমি শয়তান ঢুকে, আপনার বান্দা ভালো কাজ করতে গেলে আমি বাধা দিব, খারাপ কাজ করতে গেলে তার মনটার এটার ভিতরে বসাইয়া দিব। আল্লাহ কয় যারে শয়তান যা, তুই চিন্তা করছ তোর শয়তানি বুদ্ধি দিয়া তারে দিয়া গুনাহ করাইবি। আমি আল্লাহ বললাম আমার কোন বান্দা যদি তোর শয়তানির প্রবঞ্চনায় পড়া যায়, গুনাহ করতে 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 সমুদ্রের মতো ফেনার মতো কইরা ফালাইছে, ওই বান্দা গুনাহ করার পরে একবার যদি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দিব। আল্লাহ কয় বান্দারে, ও আমার বান্দার দলেরা, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তোমরা প্রস্তুত না। খাইতে থাকো কি চাইবা? পর্দার অন্তরালের কত মা বোনেরা মনে মনে চিন্তা করে, আমরা কত যে দোয়া করি, আমরা দোয়াটি তো কবুল হয় না। কত যুবকেরা বিদেশ যাওয়ার চেষ্টা করেন কিন্তু বিদেশ যাইতে পারেন না। কত মুরব্বীরা কঠিন রোগ হইয়া রয়েছে, রোগগুলা বালা হয় না। কত মা বোনেরা মনে নেক নেক আশা নিয়ে আজকে মাহফিল শুনতাছেন, আপনার আর মনের নেক আশাটি পূরণ হইতাছে না। আরে আপনি তো চাইতে জানেন না। আপনি যদি আমার মনিবের কাছে চাইতে জানতেন, তাইলে আমার আল্লাহ আপনারে দিয়া ভরপুর কইরা দিত। বন্ধুরে আমার, শয়তানে তো অন্যায় করার পরে আল্লাহ কয় শয়তান কি চাও? শয়তান কয় আল্লাহ আপনার বান্দার রগ রেশার মধ্যে ঢুকতে চায়, বান্দার রগের শিরায় শিরায় ঢুকতে চায়। আল্লাহ কয় দিলাম ক্ষমতা, দিলাম তোরে ক্ষমতা দিলাম। এবার আল্লাহরে অন্য ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ শয়তান দা আপনার বান্দারে পথভ্রষ্ট করে ফালাইব, করে অসুবিধা নাই। পথভ্রষ্ট হওয়ার পরে ওই বান্দা যদি আমি আল্লাহর কাছে এসে হাত বাড়াইয়া দেয়, আমি আল্লাহ বান্দারে ক্ষমা করে দিব। ও বন্ধু বন্ধু গো বন্ধু গো, আমরা তো জীবনে কত গুনাহ করতেছি। আল্লাহ যে দুনিয়াটা শেষ করে দিব, আল্লাহ যে দুনিয়াটা ধ্বংস করে দিব, আপনি আমি থাকবো না। আপনার বড় বড় রাজপ্রাসাদ বিল্ডিং গুলা থাকবে না, পাহাড় গুলা তুলার মতো উড়বে, আসমানের তারকা গুলা নিচের দিকে পড়বে। সাহাবীরা কয় নবী গো, আসমানের তারকা গুলা নিচে পড়লে মানুষ কেমনে বাঁচবো? আমার নবী কয় কেমনে বাঁচবো? বাঁচার তো কোনো উপায় নাই। আসমানের তারাটি যখন নিচের দিকে পড়বো গো, ওই তারাটি বান্দার এই মাথার সেত বান্দার মধ্যবর্তী জায়গা দিয়া বান্দার পেট নারী বুড়ি গুলা নিয়া বান্দার পায়খানার রাস্তা দিয়া ওই নারী বুড়ি গুলা বাইর হইয়া যাবে। কিয়ামত যখন হইব, বান্দা আল্লাহর রহমত তালাশ করবে কিন্তু রহমত পাবে না। এ মধুশ্বরের বন্ধুরা রে, রহমত যে পাবে না, ওই রহমতের তালাশ কি তুমি করো না? আল্লাহ কয় বান্দা তালাশ কর। আমি আল্লাহর রহমত কোন জায়গায় পাওয়া যায় জানো? আল্লাহ কোন জায়গায় পাওয়া যায়? এবার আমার আল্লাহ কয় আমি আল্লাহর রহমত পাওয়া যায় কোন জায়গায় জানো? আমি আল্লাহর রহমত পাওয়া যায় ওই জায়গায়, যে জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুদেরকে পাওয়া যায়। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহ পাকের কোন বন্ধুর কাছে গেলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত নিকটবর্তী তাদের যারা হলো আল্লাহর মুহসিনিন বান্দা। আল্লাহর প্রিয় বান্দার কাছে গেলে রহমত পাওয়া যায়। কিন্তু আমাদের সমাজে কত মানুষ পীরের কাছে গেলে খারাপ মন্তব্য করে, বাজে মন্তব্য করে। আল্লাহর ওলিদের কথা শুনলে মনে হয় গায়ের মধ্যে আগুন লাগা যায়। না রে বন্ধু না, আমি তো তোমারে কোনো ভণ্ড পীরের কাছে যাইতা কই না। আমি তো তোমারে এমন একটা পীরের কথা বলি, যে পীর তোমারে নামাজের কথা কয়, যে পীর তোমারে হজের কথা কয়, যে পীর তোমারে যাকাতের কথা কয়, যে পীর তোমারে মা বাবার খেদমতের কথা কয়। এমন একটা পীর যদি তুমি ধরতে পারো, তোমার দুনিয়া তো সফলতা, আখিরাত তো সফলতা। কিন্তু বন্ধুরা,
আমরা তো বাচ্চা কোনো পীর ধরতাম পারি না হুজুর, এখন তো সবই পীর, সবই অলি, অলির কোনো অভাব নাই। আমরা অলি চিনাম কেমনে? আমরা তো একটু দেখার দরকার, আমরা তো অলি চিনার দরকার, আমরা একটু অলি চিনাইয়া দেন না। বলে হ্যাঁ আমরা অলি চিনাইয়া দিব। কেমনে চিনাইবা? কয় আমি চিনাইতাম না। ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার নবী ডাক দিয়া কয় আলা উনাব্বিকুম বিখিয়ারিকুম, হে সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? আমার নবী কয় অবশ্যই। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি ওলি সম্পর্কে খবর দেন। এবার আমার নবী খবর দেয়, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রু'উ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যারার চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় তারা আল্লাহর ওলি। আল্লাহর ওলি চেহারার দিকে চাইলে কার কথা মনে হবে? আল্লাহর কথা। আপনি পীর ধরবেন, ধরতে পারবেন, যেটারে ধরলে কার কথা মনে হবে? আল্লাহর কথা। ইযা রু'উ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, এটাই হক্কানি পীর। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, তাইলে বুঝতে পারলাম এটাই হক্কানি পীর। কিন্তু নবী আপনি বলেন না, ওই পীরের কাছে যে আমি গেলাম, উনি আমারে কি শিখাইব আর আমি কি শিখাম? হ্যাঁ, উনি আমারে কি শিখাবে, আমি কি শিখাম? আপনার সমাজে অনেকে ফতুয়া দেয়, বলে মা বাপ তো বড় পীর, দুনিয়ার পীর ধর্ম কি লাগা? মা বাপ থাকতে আবার পীর ধর্ম কেন? বলে না? বলেনি? মা বাবি তো বড় পীর। ও বন্ধু, মা বাপ তোমার দুনিয়া শিখাইব আর দুনিয়ার ফিরে তোমারে আখেরাত শিখাইব। কোন মা বাপ আখেরাত শিখাইতে পারে না, আখেরাত শিখায় শরীয়ত তরিকত হাকিকতের আলেমেরা। বন্ধুরে আমার, এই জন্য আপনাকে আল্লাহর ওলি ধরা লাগবে, হক্কানি একজন পীর ধরা লাগবে। তবে সাবধান, অনেকে পীর ধরে কথা সত্য, মাথার মধ্যে দরবারে টুপি লাগায় কথা সত্য, পীর যেমন টুপি পরে ভক্ত তেমন টুপি পরে কথা সত্য, মসজিদে আজান দেয় ভক্ত টুপি মাথায় লাগে, রাস্তা দিয়ে হাইটা জায়গায় নামাজটা। আচ্ছা, বদনামটা কি ফিরেন না তার? কার? ফিরে কি তারা কইছে নামাজ পড়িচ্ছা? তে পড়ে না, বদনাম কার? কিন্তু তার মাথার যে টুপিটা, বদনামটা যাইয়া লাগছে কোন জায়গা? দরবারে। তুমি দরবারে বায়াত গ্রহণ করার, মুরিদ হওয়ার, পীর ধরার কারণ হইল ওই পীর তোমারে যেমন ভাবে আদেশ করবে তুমি এমন ভাবে চলবা। আর আপনি মনে করতেছেন একটা পীর ধরলে ফিরে মনে হয় আপনারা উল্টে লয়ে দেখব ফার কইরা। পীরে আপনাকে পার করবে যদি আপনি পীরের আদেশ মানেন। কথা উল্টা কইলে আল্লাহ আমার জিহ্বা কাটবা আগুনের কাছে দিয়া। কথা বলেন। পীর ধরার উদ্দেশ্য হইল হক্কানি রব্বানি পীরের হাতে বায়াত গ্রহণ করে ওই পীর আপনাকে যেমন ভাবে চলার কথা বলে ঠিক আমরা তেমন ভাবে চলবো। এমন একজন আল্লাহ পাকের ওলি, এমন একজন আল্লাহ পাকের বন্ধু, যিনার নাম হযরতে বিশরে হাফি রহমতুল্লাহ আলাই। বাড়ি ছিল বাগদাদের ইরান শহরে। কোন জায়গায়? বাগদাদের ইরান শহরে। ওনার নাম হলো হযরতে বিশরে। আমার বিশরে হাফির একটা বড় নেয়ামত পাইছে। বিশরে হাফি কেমন বড় নেয়ামত পাইছে জানেননি? বিশরে হাফি কয় আমি নামাজ জানতাম না, আমি রোজা জানতাম না, হজ জানতাম না, যাকাত জানতাম না, কোরআন তেলাওয়াত করতে জানতাম না, কিন্তু জগতের মানুষ আমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওঠার পরে রাস্তা দিয়া বাইরে হইলাম, হওয়ার পর আমি দেখলাম একজন বড় মাপের আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, লম্বা দাড়ি, লম্বা টুপি, পাগড়ি লাগাইয়া, লম্বা পাঞ্জাবি লাগাই আমার বাড়ির সামনে দিয়া যাইতাছে। আমি ডাক দিয়া কই, ও আল্লাহর ওলি গো, আপনি যে এই জায়গার মধ্যে আসছেন আল্লাহর ইবাদত করতেছেন, আপনি বলেন আপনি আল্লাহর ইবাদত করে আপনি কি পাইছেন? কয় আমি কিছু পাই না, তবে আমার আল্লাহ কইছে আমারে অনেক কিছু দিব। কি দিব জানতে চাই? বলে কি দিব জানো? আমার আল্লাহ, আমি বিশরে হাফির, আমি আল্লাহর বন্ধুরে বলছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল আনহার
খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কেউ যদি লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি, লম্বা পাগড়ি লাগে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, আমার আল্লাহ তাকে জাযাউহু মিনদা রাব্বিহিম, আল্লাহ তারে প্রতিদান দিব, পুরস্কার দিব। কি প্রতিদান দিব? কয় প্রতিদানটার নাম হলো জান্নাতু আদন। ওই প্রতিদানের নাম হলো জান্নাতুল আদন। তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত হয়েছে, সুন্দর জান্নাতের নদী। শুধু তাই নয় ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে বান্দা একদিন না, 2 দিন না, 3 দিন না, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে আপনি বলেন না। এবার আবার নবী আল্লাহর কোরআন থেকে বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই জান্নাতের মধ্যে তারা থাকবে যাদের প্রতি আমার আল্লাহ খুশি হয়েছে, আর যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে, যালিকা লিমান খাশিয়া রাব্বা, এবং যারা আমার আল্লাহকে বেশি বেশি করে ভয় করেছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। সাহাবীরা কয়, নবী গো, ও নবী, আমরা কি ওই জান্নাতে থাকবো? নবী কয়, তোমরা যদি আল্লাহর প্রতি খুশি থাকো, আল্লাহ তোমার প্রতি খুশি, তোমরা ওই জান্নাতের মধ্যে থাকতে পারবা। এবার আল্লাহর ওলি বৃষ্টি হাফি দরবেশ লোকটারে ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, আপনি বলেন আল্লাহ যে আপনারে জান্নাত দিবে, এটার গ্যারান্টি কি? বলে, আমার আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে রিজিক দিছে, কিন্তু আল্লাহ আমারে জান্নাত দিবে এটার গ্যারান্টি আমি বলতে পারি না। তবে একটা কথা বলতে পারি গো, আমার আল্লাহ যে আমারে এত সুন্দর পৃথিবী দেখার জন্য চোখ দিছে, কানে শোনার জন্য কানগুলা দিছে, সুঘ্রাণ নেওয়ার জন্য নাকটা দিছে, খাওয়ার জন্য মুখটা দিছে, আমার আল্লাহ যদি আমি বিশ্ব হাফির মতো বান্দারে এত কিছু দিতে পারে গো, আমার আল্লাহ আমারে জান্নাত দিতে পারবে। বিশ্বাসটা তো করা কথা বলেন। আল্লাহর ওলির হাত আপনি ধরবেন আল্লাহ রসুল পাওয়ার জন্য। বিশ্বাস হাফিকমা, ওনার তো বিশ্বাস করা ঠিক আছে। হুজুর, আমার মনে চাই আমিও আপনার মতো দরবেশ হইতাম। এখন তো দরবেশ নাই, সব হয়ে গেছে ধরে বেশ, ঠিক না? দরবেশ একটা, দরবেশ আরেকটা। দরবেশ হইল আমল করতে করতে যার সুরাত, যার সিরাত সব পরিবর্তন হয়ে গেছে, তারা হইল দরবেশ। নাম কি? আর যারা পাঞ্জাবি, পাগড়ি, টুপি, লম্বা দাড়ি, কিন্তু কোন কাজে, এটার নাম দরবেশ। আল্লাহ কই, ফিডা এমন ফিডা খাইব, বাস একটা ভাঙ্গার পরে আরেকটা বাস লাগাইম। কি মারি মারব দরবেশ হলারে। আর যারা ছোটি খক্কানি দরবেশ, তারার কোনো মাইন নাই। আল্লাহ নবী কয়, কলা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যুতিম রাইনিলা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন দরবেশ যাদের শরীরটা হবে দুর্বল, গায়ের কাপড় গুলা হবে এলোমেলো, চুলগুলা হবে এলোমেলো, কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তোমাদের তাদেরকে বিশ্বাস হবে না, তাদেরকে ভালো লাগবে না, তাদেরকে তোমাদের মনে চাইবে না। তবে শোনো, লা আবাররা, এরা দেখতে তোমার পছন্দ হবে না, দরবেশ হইতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা কোনো দোয়া করলে তার দোয়াটা ফিরায় না, আমার আল্লাহ তার দোয়াটা কবুল করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার মধুস্তরের বাবা হযরত বিশর হাফি দরবেশটা যা ডাক দেয়, কয়, হুজুর, আমি আপনার মতো দরবেশ হইতে চাই, আমি আপনার মতো আল্লাহ ওয়ালা হইতে চাই। বলে, বাবা, আল্লাহ ওয়ালা তো এমনি হওয়া যায় না, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বড় বড় আমল করা লাগে। বলে, হুজুর, আমিও আমল করতে চাই, আপনি আমারে শিখিয়ে দেন। বলে, আমি তোমার আমল শিখাইতে পারবো না। বলে, আপনি শিখছেন কার থেকে? ওনার সন্ধান আমারে দেন। আপনি যার কাছ থেকে শিখছেন আমিও তার কাছে শিখতে চাই। ডাক দিয়া, আমি কার কাছে শিখছি জানেননি? উনি হইলেন আমার গর্ভধারিণী
মা, উনি হইলেন আমার মা, উনি হইলেন আমার মা। আমার মা আমার গর্ভে নেওয়া পর্যন্ত থেকে শেষ পর্যন্ত আমি বিশ্বে হাফি নামক আল্লাহ পাকের বন্ধু দরবেশকে আমার মা দরবেশি শিখাইছে। বলে বাবা কেমন দরবেশি শিখাইছে বলো? হুজুর শোনো, ও বাবা তুমি তো এখনো দরবেশ সম্পর্কে ধারণা রাখো না। আমার মা জননী আমার যখন গর্ভের মধ্যে নিয়েছেন, আমার মা আমার জন্মের পরে আমি সন্তানকে বলেছেন রে বাবা আমার গর্ভের মধ্যে কোনো সন্তান ছিল না। আমি নবীর হাদিস শরীফ পড়েছি, নবীর হাদিস শরীফের মধ্যে বলেছেন কোন মা কোন বাবা যদি মারা যায়, মা বাবা ইন্তেকাল করার পরে কোন সন্তান যদি তার মা বাবার মরা লাশটার সামনে নিয়ে জানাজার নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহু আকবার বলে জানাজার নামাজে দাঁড়ায়া চতুর্থ তাকবীর দিয়া নামাজ শেষ করার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। বাবারে আমার মা আল্লাহর কাছে এমন দোয়া বারবার করছে, কিন্তু আমার মার গর্ভের মধ্যে 36 বছর পর্যন্ত কোনো সন্তান আসে নাই। আমার মা একদিন রাস্তার মধ্যে দিয়া নদীর কিনারে যাইতাছে, একবারে ফজরের নামাজের আগে আমার মার একটা ইবাদত ছিল, যে ইবাদতের নাম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? আমরা রে মধুচর এলাকার কত মা বোনেরা আছে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, কিন্তু তারা তাহাজ্জুদের নামাজ পড়বে কেমনে? ওই বেটি তাহাজ্জুদের নামাজ পড়তো, কিন্তু 36 বছর হয়ে গেছে, বিয়া হইছে, একটা ফুটো নাই, একটা সন্তানও নাই। ওই মহিলা তাহাজ্জুদ নামাজের আগে একটা কলসি নিয়ে নদীর পারে গেছে পানি আনবার লাগা। পানিটা আইনা যখন মহিলাটা সামনের দিকে আসতেছে, ওই মহিলা তাহাজ্জুদের নামাজ পড়বে, ওযু বানাইবে, ওযুটা কইরা পানিটা হাতের মধ্যে লইয়া সামনে যায়। এমন সময় একটা গাছের আড়াল থেকে একজন দরবেশ মানুষ, বড় পাঞ্জাবিওয়ালা মানুষ ডাক দিয়ে কয়, মা আমি অনেক দিনের ক্ষুধার্ত মানুষ, আমার পেটে কোনো খাবার নাই, আসুনি আমার একটা রুটি খাওয়াইবা, একটা রুটি দিলে তোমার আল্লাহ একটা সন্তান দিব। মানে এক রুটি এক লারকা, উনি ওই ভাষায় বলতেছে কয় রুটি? এক রুটি এক লারকা। হে মা একটা সন্তান, একটা রুটি দিবা, একটা সন্তান পাইবা। মহিলা কয় পাগলের মতো বেটাটা বলে কি সন্তান দেওয়ার মালিক কে? আপনি বেটা দিবেন কেমনে? কয় মা তুমি কি জানো না আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সুবহানাল্লাহ, তোমরা ওসিলা তালাশ করো। মা আমি তো মাত্র ওসিলা, তুমি কি জানো না পাগল ছাগল দোয়া করলে দোয়া কবুল হয়। লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, এ পাগল গুলা দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না, আল্লাহ দোয়া তারা কবুল করে। আমি একজন পাগল, আমার একটা রুটি খাওয়া, একটা রুটি খাওয়াইলে একটা লারকা একটা ছেলে পাইবি। মহিলা কই হুজুর আমার ঘরে কোনো খাবার নাই, তবে আমার ঘরের মধ্যে একটা রুটি মাত্র আছে, আমি এবং আমার স্বামী এই রুটিটা তাহাজ্জুদ পইরা একটা রুটিরে 2 ভাগ করে আমরা খামু, এটা খাই আমরা সারাদিন রোজা রাখমু। আমার স্বামী সারাদিন কাজ কইরা আরেকটা রুটি কিনে আনবো, আর আবার ওইটা দিয়ে আগামীকাল খাইয়া রোজা রাখমু। এবার আল্লাহর ওলি কয় মা আমার কথাটা কি তুই শুনবি না? তাহলে তোরা যে তোর রোজা রাখবি, ওই রুটিটার অর্ধেক আমি আল্লাহর বান্দারে তুই দিয়া দে। এবার আল্লাহর বান্দা যখন ঘরের সামনে গেছে, অর্ধেক রুটি কাইটা আল্লাহর বান্দাটারে দিয়া দেওয়া হয়েছে। অর্ধেক রুটি যখন আল্লাহর বান্দা খাইছে, ডাক দিয়া কয় আম্মা প্রত্যেক দিন তো তোমরা রুটি খাইয়া রোজা রাখো, আজকে রুটি খাইও না, আজকে সামান্য পানি খাইয়া তোমরা রোজা রাখো, ওই রুটির অর্ধেক তুমি তোমার কাছে রাখো না। আমি তো বলছিলাম এক রুটি এক লারকা, একটা রুটি খাওয়াইলে একটা সন্তান পাইবা, আমার একটা রুটি তুমি খাওয়াই নাই, অর্ধেক খাওয়াইছো, তুমি জানো না তুমি কি পাইবা, তবে তুমি আমার একটা রুটি খাওয়াইয়া ফেলো। এবার মহিলা কয় যাও স্বামী গো, আমরা তো প্রত্যেক দিন খাবার খাই, দেন আমাদের রুটিটা আমরা তাকে খাওয়াইয়া দেই। এবার অর্ধেক রুটি যখন ওই লোকটারে দিল, অর্ধেক অর্ধেক করে একটা আস্তা রুটি খাইয়া ফেলাইছে। এবার আল্লাহর ওলি মহিলাটার দিকে তাকায় আর ডাক দিয়া কয় আম্মা যা 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 যা, আমি দোয়া করলাম তোর গর্ভের মধ্যে আমার মতো একজন সন্তান আগমন করবে। এবার আল্লাহর ওলি যখন চইলা যায়, ওই আল্লাহ পাকের রব্বুল আলামিনের বান্দা ডাক দিয়া কয় আমার মা আমারে শোনাইছে, যখন এই দরবেশটা দোয়া করে দিয়া গেছে, ঠিক 10 মাস 10 দিন পরে আমি মা জননীর গর্ভে তুমি সন্তান আগমন করেছো। ঠিক 10 মাস 10 দিন পরে তুমি সন্তান আগমন করেছো। তবে আল্লাহর ওলি একটা শর্ত দিছে মা, আল্লাহর ওলি আমার শর্ত দিছে আম্মা
ও আম্মা, শর্ত একটা। বলে শর্তটা কি? বলে যতদিন পর্যন্ত তোমার সন্তান হবে না অতদিন পর্যন্ত তুমি তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারবে না। কি নামাজ? অতদিন পর্যন্ত তুমি তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারবে না। মা জননী ডাক দেখো, আমি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠলাম, আমার গর্বের ব্যথা যখন বেড়ে গেল, আমি নামাজের মুসল্লার মধ্যে কাতরাইতেছিলাম, এমন কাতরাইছি আমার স্বামী আমার ঘরের মধ্যে ছিল না, উনি মসজিদে চলে গেছে ফজর পড়বার জন্য। কিন্তু আমি দেখলাম আমার গর্বের সন্তান যখন দুনিয়াতে আগমন করে, গায়েবী 3 জন অপরিচিত মহিলা আমার ঘরে আগমন করলো, আমার সন্তানটাকে প্রসব করাইলো এবং আমি মা জননীর মাথার মধ্যে কিছু পানি দিল, আমার মুখের মধ্যে একটু খেজুর প্রদান করলো। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনারা? কে? বলে আমরা আর কেউ না, আমরা হলাম তোমার তাহাজ্জুদ নামাজের ফজল, আমরা হলাম তোমার তাহাজ্জুদ নামাজের নফল, আমরা হলাম তোমার তাহাজ্জুদ নামাজের প্রতিদান। তুমি যে তাহাজ্জুদ পড়ে সন্তান চাইছো, এখন তোমার সন্তান জন্ম দেওয়ার সময় তোমার কাছে কেউ নাই, আমার আল্লাহ তোমার তাহাজ্জুদ নামাজের ওসিলায় তোমার খেদমত করার জন্য আমার আল্লাহ গায়েবী ভাবে আমরারে পাঠাইছে। এবার মহিলা বলে, শোনো, আমি যখন দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করাইলাম, 1 দিন 2 দিন 3 দিন করে যখন অনেক দিন চইলা যায়, আমার সন্তানের বয়স মাত্র 4 বছর, সন্তানকে আমার সামনে বসাইলাম, আল্লাহর কোরআন আমি মা জননী এমন পড়া পড়ছি, আমার সন্তানকে আমি আল্লাহর কোরআন মুখস্থ করাইছি, কোরআনে হাফেজ বানাইয়া দিলাম। এত সুন্দর করে কোরআনে হাফেজ যখন আমি বানাইয়া দিলাম, ওই সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এবার আমি মা জননী সন্তান কোরআনে হাফেজ হওয়ার পরে ইন্তেকাল করেছি। ইন্তেকাল করার পরে আমার সন্তান আমি মা জননী জানাজার নামাজটা পড়াইছে। জানাজার বাবা কি আমার কাছে আর কিছু করবে, আমি তো আমি কবর হাত আল্লাহ রেখে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন রেখে রয়েছে। আজ 2-3 বছর পাশে রয়েছি, আল্লাহ দিন আমার লাগে করতে আচ্ছা জান বই আব্বা বউ ঠিক আছে। ফিয়ামানিল্লাহ, বুঝছি। উনি একটু দোয়া চাইতে আসছে আপনাদের কাছে। জবানের কথাটা শুনেছেন যে কবরের পার থেকে আল্লাহ ফিরে আনছে, আজকে 2-3 বছর বাইচা রয়েছে। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দেয়। আমিনটা জোরে পড়েন আপনি, অসুবিধা নেই, দোয়া করেন। আমি মুরব্বী মানুষ, হাদিস শরীফের মধ্যে আছে এক একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ যারা, এরা হচ্ছে এলাকার জন্য একটা বটগাছের মতো। কিসের মতো? বটগাছ যেমন ভাবে ছায়া দেয় মানুষকে, এলাকার মুরব্বী এলাকার ভিতরে তেমন রহমত বয়ে আনে। মুরব্বীর জন্য দোয়া করবেন না আপনারা? সবাই পড়েন ফি আমানিল্লাহ, বলেন ফি আমানিল্লাহ। জাযাকুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দিক। মুরব্বী দোয়া চেয়েছেন, আল্লাহ তো আমাদের হায়াত কোন দিন জানি শেষ করে দেয়, আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দেয়। জোরে কোন আমিন। 2-3 বছর হয়েছে। আরে আমার এক মুসল্লির কথা শুনে আপনার কষ্ট হইতেছে? খেলা দেখাটা ডিস্টার্ব হয়ে যাইতেছে? আরে কত খেলা দেখবেন, কবরে ফিডার খেলা শেষ নাকি? হ্যাঁ, তুই 2টা চিন্তা করস কা? আমি চিন্তা করি কালকে আর্জেন্টিনা যদি জিতে উড়ে এলে আর্জেন্টিনার খেলোয়াড়। হ্যাঁ, তোমরা জানো কেন মাহফিলে বইয়ে যাই চাইছ? আল্লাহ আপনার বোঝার তৌফিক দেন। ওই ব্যক্তি, ওই মুরব্বী যে 2-3 বছর বাচ্চা রে, সেটা বলাতে একটা কথা মনে হয়েছে, বলি শোনেন। আমি আগে যে মসজিদে জুমা পড়াইতাম, এই মসজিদের একজন খাদেমা ছিল, দুদু মিয়া নাম। তো এবার আর 16 বছর আগে নাকি ওনার কঠিন রোগ ছিল, ঢাকাতে উনি ভর্তি ছিল হসপিটাল। তো ঢাকাতে ভর্তি হওয়ার পরে ডাক্তার ওনার আত্মীয় স্বজনরা ডাক দিয়ে, ছেলেমেয়েরা ডাক দিয়ে বলছে এটার হায়াত শেষ। কয় বছর আগে? 16 বছর আগে, যে এটার হায়াত শেষ, যা খাবানের খাওয়াই এলাম। তো বেটা যে অক্সিজেন মাস্ক ফেলে রয়েছে, বেটার কানে এটা গেছে আওয়াজটা, যে হায়াতটা শেষ, যা খাবানের খাওয়াই লইতো। তো এই কথা যদি শোনে, মনে করে নাতি ফতনি ফুত জি যা আছে 14 গোষ্ঠী, সবাই তো ফল ফাঁকা সব লই আইয়ে না। তো সবাই যে আইছে, এবারটা তো শুনছে বেটা মরে যাবো, বেশি দিন বাঁচতো না,
বেশি করে যা খাবার না খাওয়াইলে তো বেটা আমার ফলাইন যদি আমার ফল কাটতে দিতে একটা, আমি একটা খাইয়া খাইতাম আরেকটা, একটার পরে বাড়তি আরেকটা খাইতাম, আরেকটার পরে আরেকটা খাইতাম, মানে খানা এমন খানা খাইছি হুজুর 16 বছর আগে আমারে কইছে আমার হায়াত বলে শেষ মরে গেছি, হুজুর আজকে 16 বছর আমার বাচ্চা দিয়েছে। হায়াতের মালিক কে? বাঁচাইতে পারে কে? আবার মারতে পারে কে? আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি মারে, আমরা তাওয়াক্কুল তো আল্লাহ, বিশ্বাস রাখবো কার উপরে? আল্লাহ যেন আমাদের সবার হায়াতে বরকত দেয়। জোরে পড়েন আমিন। সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমরা তো মাহফিলের শেষের দিকে আইছি, আলোচনাটা শেষ করলাম। আপনারা মাহফিলের দিকে হিন্দি গাছ উড়ি মাইকের তার শো একবার ইউনিটের তার শো ফলাই লাইছে। আর সেদিকে এলাকায় আওয়াজ নাই। এই সাইডে এই সাইডে এটা কি এমি আর বারে মাইক কোহেন দে তো এতার খেলা সামনে ডিস্টার্ব হয়ে দেখে বুঝি মাইকের তার কাটি দিছে। তো হেতার এডিতে তার ব্যবসা জিনিস না, মাইকের সাউন্ড তো মালিক মাইক নি এই লাকসামের এই সাইডে আউনে আজকে আপনার সাউন্ড ভালো পাচ্ছি, মজা না বাড়ান লাগতো না, এমনি বালা খুব মজার সাউন্ড। তো হেতের এই সাউন্ডে হেতের ব্যবসার তার কাটি কি করছে তোরা খেলার ডিস্টার্ব হয়ে দেই বুঝি, আল্লাহ তোরা হেদায়ত করতো না নি। ব্রাজিলের টিকার আর্জেন্টিনার খেলা দেখে চিন্তা করে কেমন, এটি চুপ থাকবে না, আল্লাহ এটির হেদায়ত তৈরি নসিব করুন। চিন্তা করেন একটা মানুষ কতটুকু নিকৃষ্ট হলে মাইকলার তার কাটি দেয়, এটা কি তার মাইকের তার কাটি দিচ্ছে। মাগের তার না ওয়াজাইতেছে মাগের তার আল্লাহ আপনার বোঝার তৌফিক দাও। একটু পরে খেলা তো মনে শেষের দিকে কোন 69 মিনিট হয়ে গেছে। শেষ খেলা শেষের দিকে দেখবেন, একটু পরে আমরা মিলাদ কে আমি দাঁড়ামো এটি সব দিয়ে বিরিয়ানি খাইতে। বিরিয়ানি দিয়ে না, বিরিয়ানি অন দিয়ে হ্যাঁ এই সুযোগ দিতাম না, আর তো ওয়াজ বাইর হইছে একটু ওয়াজ করি কেন, এটা আইও অসুবিধা নাই, তবে যদি নাও এক কোটলারও 2 ভাগ করে দিমু আর অসুবিধা কি? তবু তোরা খেলা টেলা চাইয়া মুনাজাতে শরীক যা গুনাহ করে আইবি মুনাজাতের ভিতরে মাপ চাওয়ানোর চিন্তা করিস, আল্লাহ কবুল করো। আমিন জোরে কোন, একটু জোরে দুরূদ শরীফ করেন আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। আওয়াজটা ঢুকতেছে না, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা। এবার মহিলা ডাক দিয়া কয় আমি মা জননী যখন ইন্তেকাল করব, আমি আমার ফোলাটারে কোরআনে হাফেজ বানাইছি। কি বানাইছি? জোরে কয় না কি বানাইছি? এবার মা ডাক দিয়া কয় সন্তান, আমার গর্ভের মধ্যে কোনো সন্তান আসছিল না, 36 বছর পরে রে বাবা তুমি সন্তান আমি মা জননীর গর্ভে আসছে একজন দরবেশের দোয়ার কারণে। এ সন্তান আমারে কিন্তু সন্তান দরবেশ দেয় নাই, দিছে আমার আল্লাহ। দরবেশ শুধুমাত্র আমারে দোয়া কইরা দিছে। ও বন্ধুরে, ওই মা জননীর সন্তান 4 বছর বয়সে আল্লাহর কোরআন যখন মুখস্থ করে পালাইছে, এবার মা জননী 4 বছরের ফোলাটারে বুকের মধ্যে লইয়া ডাক দিয়া কইরা সন্তান আমি মা তোর কাছে একটা ওসিয়ত করে দিয়া যায়। মা বাপ মরার পরে কয় ফুত আমারে যদি মাটি দেস মসজিদের লগে মাটি দিস, আমারে মাটি দিয়ে আমরা বাড়ির পশ্চিম দিক দিয়া মাটি দিস, আমারে মাটি দেওয়ার আগে আমার জানাজাটা মুখে দিয়া ফরাইস। কয় কি কয় না রে বাবা? এবার মা সন্তানটারে বুকের মধ্যে লইয়া কয় আব্বা তুমি তো কোরআনে হাফেজ 4 বছরে সম্পূর্ণ হয়ে গেছো, এ আব্বা আমি তোমার কাছে মা হয়ে একটা আবদার জানাইতে চাই। আমি তোমার কাছে টাকা চাই না, আমি তোমার কাছে পয়সা চাই না, আমি তোমার কাছে ধন চাই না, দৌলত চাই না। বাবা রে
আমি মা তোমার কাছে শুধু একটা জিনিস চাই, আমি মা যদি মইরা যায় তুই ফুত আমারে নিজে কাফনটা পরাইয়া, আমি মা জননীর জানাজার নামাজটা তুই পড়াইস, আর আমি মার কবরটার মধ্যে তুই ফুত নাই মা, আমি মা জননীর কবরটার মধ্যে আমার লাশটারে ডাইন মুখে, আমার লাশটারে মাথাটারে মুখটারে তুই পশ্চিম মুখী কইরা দিস। ফুত ডাক দিয়ে কয় মা ঠিক আছে, আপনার কথাটাই পালন করা হবে। বন্ধুরে আমার এই কথাটা বইলা মা জননী পুত্রাটা জড়াইয়া ধরছে, জড়াইয়া আল্লাহর আসমানের দিকে চাইয়া মা জননী আল্লাহকে একটা চিল্লানি মারছে। পুত্রা ডাক দিয়া কয় মা গো, আপনি যে আল্লাহকে আমারে জড়াইয়া ধরে রাখছেন, একটা বার কি আমি পুতের লাগে আপনি মা দোয়া করতেন না? এবার মা কোনো আওয়াজ দেয় না। পুত্রা আঞ্জা জড়াইয়া ধরাটা ছাইরা দেওয়ার পরে মাটার মাথাটা নওয়াইয়া নিচের দিকে পড়ে গেছে। ডাক্তারে মা আর কোনো কথা কয় না, ডাক দিয়া কয় মা ও মা, আমি কোরআনে হাফেজ হয়েছি খিল্লাইয়া, আপনি যে আমার ছেড়া দুনিয়া ছেড়া চলে গেছেন। বন্ধুরে আমার ওই ছেলেটার মাটা মারা যাওয়ার পরে সুন্দর করে গোসল দিয়া কাফন পরাইয়া ওই মহিলার জানাজার মাঠে নেওয়া হয়েছে। 4 বছরের ফোলাটা মাত্র ছোট ফোলা জানাজার মাঠে দাঁড়ায় কয় ও জগতের বাসী, তোমরা কি জানো আমার মাটা কেমনে মারা গেছে? বলে কেমনে? কয় আমি ফুট যখন হেফজ শেষ কইরা আমার মা জননীর সামনে চলে আসছি, আমার মা আমি সন্তানকে জড়াইয়া ধরছে আর আমার কাছে কয়েকটা আবদার করছে। বলে কি আবদার করছে? আমার মা কইছে পুত্রে তুমি যে কোরআনে হাফেজ হইছ, আমি মা জননী যদি মইরা যাই আমার কাফনটা তুমি ফুট ফরাইয়া দিও, আমি মা যদি মইরা যায় আমার জানাজাটা তুমি ফুট ফরাইও, আমি মা যদি মইরা যায় আমার কবরের মধ্যে তুমি ফুট নাইমো। এই যে 3টা আবদার আমার মা কইরা আমার জড়াইয়া ধরছে আর আল্লাহকে একটা চিল্লানি মারছে। আমার মা জননী আমি সন্তানকে বুকের মধ্যে ইন্তেকাল করছে। আপনারা যদি বলেন আমি আমার মার জানাজার নামাজটা পড়াইতাম, এবার সবাই কয় তুমি তো একটা নাবালক বাচ্চা, তুমি তো নামাজ পড়ানোর উপযুক্ত সন্তান হও নাই। বলে ঠিক আছে নাবালক বাচ্চা, তাইলে জানাজাটা পড়াইবোটা কেডা? ডাক দিয়া কয় এলাকার সবচাইতে বড় আল্লাহর ওলিরে ডাক দিছে। আল্লাহর ওলি ওনার জানাজার নামাজটা পড়াইছে, পড়াইয়া মহিলাটারে মাটি দিল, মাটি দিয়া সবাই সবার ঘরে চইলা গেছে। রাত্রবেলা ঘুমানোর পরে এলাকার সব মানুষ স্বপ্ন দেখতাছে ওই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতাছে। মহিলাটা শুধু কয় আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। ডাক দিয়া কয় কেন গো, কেন আপনারা বাঁচাইতাম, কেন আপনারা এমন কথা বলেন? সবাই ঘুম থেকে উইটা তাড়াতাড়ি ফজরের নামাজে গেছে। নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে, তুই ইমাম সাহেব যে মহিলারে গতকালকে জানাজা দিলাম ওই মহিলা আমরার কাছে সাহায্য চাই, বাঁচাও 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 কে সহযোগিতা চাই। আমি কি সহযোগিতা করব আমি জানি না, আমরার কাছে জানি না। সবাই তো আমরাই তো একই স্বপ্ন দেখছি। কইছে ফুতেরি দিয়া জানাজা দিত, দিছে কারে দিয়া? অন্য হুজুরে দিয়া। মহিলা ওই দিন রাত্রবেলা পুরো এলাকার মানুষের স্বপ্ন দেখাইছে আমার তোরা বাসা, কি কর আমার বাসা। শুধু এই কথাটা বারবার যখন বলে তো সবাই ওই দিন ফজরের নামাজে, অন্যদিন এক কাতার মুসল্লিও ওই দিন গেলা ফজরের নামাজে মসজিদে জাগ হয় না। ইমাম সাহেব আমি এটা দেখছি, ওমা আমি এটা দেখছি, সবাই আমরা তো একই স্বপ্ন দেখছি। ইমাম সাহেব ডাক দিয়া কয় এলাকার মানুষ কেন ওই মহিলাটা এমন করছে জানোনি? তোমাদের কাছে সেবা চাইতে জানোনি? বলে কেন? বলে সেবাটা চাইছে এই জন্য, সেবাটা চাইছে এই জন্য এই মহিলাটা না কইছিল তার পুতের দিয়া তার জানাজা পড়াইতা, তোমরা পড়াইছিলানি? দয়াল বুঝি না তোর লীলা, ওরে না পাকে মানুষ বানাইয়া বসাইছ প্রেম খেয়ে এলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে,
কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আহারে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে মুরব্বী যদি মইরা যান ফুট যদি না থাকে কোন ফুটরা কবরে নামাইবো ও আম্মুজিরা ও মধুচরের মা আপনার ফুতে যদি আপনার কবরে না নামায় ফুতের জানাজা যদি না পান তাইলে আপনি মা জননীর এমন জীবন দিয়া কি লাভ হইব এই জন্য আসে কয় দুনিয়াতে যা দেও আর না দাও আল্লাহ একটা ফুট দিও যে ফুট আমি মার আমি বাপের জানাজা পড়াইবো মারহাবা আগের যুগের আল্লাহর ওলিরা শুধু আল্লাহর কাছে একটা ফুট চাইতো ফুট মারহাবা বলে হুজুর যদি ফুট চাইতো তাহলে মাইয়া দিলে কি আমরা রাগ করতাম না মাইয়াটা আরো বড় নিয়ামত জোরে কয় না মাইয়া কি নিয়ামত কেমন নিয়ামত আল্লাহ নবী কয় যার ঘরে একটা মাইয়া তার ঘরে একটা জান্নাত দুইটা হইলে দুইটা জান্নাত যার ঘরে তিনটা মাইয়া আছে আল্লাহর নবী কয় হে ব্যক্তি আমি নবীর লগে জান্নাতে যাইবো অনেকে চিন্তা করে তিনটা চারটা পাঁচটা ছয়টা মাইয়া হইছে বিয়া দিতাম পারতাম না আরে বিয়ার ব্যবস্থা করবো আল্লাহ তুমি চিন্তা করো না করা দেবো চিন্তা সব সময় করবেন তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহ আপনার প্রতি বিশ্বাস করছি মাইয়া দিছেন আপনি এটার গোসাই আমার থেকে নিবেন আবার আপনি ঠিক না বেঠি হযরত রাবিয়া বসরি তো বিয়েই করছে না মাইয়া মানুষটা রাবিয়া বসরি বড় আল্লাহর ওলি বিয়ে করছে না আল্লাহর ওলির রাবিয়া বসরি জিগা তুমি বিয়ে করো না কি লেগা আমি বিয়ে করে আমার জামাইরে শ্বশুর শাশুড়ি যে সময় দিমু এই সময় যদি আমি আমার মনিব রে দেই আমার মনিব আমার জান্নাত দিব সুবহানাল্লাহ চিন্তা করো বিয়া নেয়ামত বিয়ার পরে রাবিয়া বসরিকে আমি বিয়ের জন্য করিনি চিন্তা করছেন ইমাম ডাক দিয়া কয় এলাকাবাসী শুনো রে তাড়াতাড়ি মহিলার লাশটা কবর থেকে উঠা হুজুর এটা কি ধরনের কথা বলেন এটা না জানাজা হয়েছে মহিলা তো কবরে শান্তিতে নাই বলে না উঠাইতাম না বন্ধুরে আমার সবাই রে ইমাম সাহেব ডাক দিয়া কয় তাড়াতাড়ি উঠা নয় মাইয়াটা আবার তোরার জ্বালাইবো আমার ওই রাইতটা স্বপ্ন দেখাইছে মাইয়া কয় আপনারে বাসা 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 ওই দিন রাত্রবেলায় ইমাম সাহেব স্বপ্ন দেখছে ইমাম সাহেব এবার মহিলার সন্তানটারে 8 বছরের ফোলাটারে লইয়া লাশটারে তাড়াতাড়ি তুলছে ফোলারে কয় তুমি জানাজার নামাজ পড়াও আমি তোমার পিছনে মুসল্লি হইয়া দাঁড়াইছি মুক্তাদি হইয়া দাঁড়াইছি এবার ওই ফোলাটা জানাজার নামাজ পড়াইছে মহিলার সন্তানটা জানাজা পড়ানোর পরে আবার মহিলাটারে মাটি দিছে পরের দিন রাতটা স্বপ্ন দেখে ওই মহিলার কবরে কেমন জানি জান্নাতের সুরবিও হাওয়া বইতাছে এলাকার মানুষ ফজরের নামাজে আইসা ডাক দিয়ে কই ইমাম সাহেব আপনারা কইছেন আমরা জানাজা না দিলে আল্লাহ পাক ওই কবরের আযাব মাফ করতো না আমরা তো স্বপ্ন দেখছি মহিলার কবরের মধ্যে কোনো আযাব নাই মহিলার কবরের মধ্যে জান্নাতের সুরবিত হাওয়া বইতাছে ইমাম সাহেব কয় রে ফাকনার দল তোমরা জানোনি গতকালকে রাত্রবেলা ওই মহিলার কবর থেকে মহিলার লাশটারে আমরা তুলছিলাম তুইলা তার ফোলাটারে দিয়া জানাজার নামাজ পড়াইছি ফোলা জানাজার নামাজ পড়ানোর কারণে ওই মহিলাটা জান্নাতি হইয়া গেছে কিরে আমার মধুচরের বাবারা বন্ধুরা আপনি যখন মারা যাবেন আপনার ফুতে আপনার জানাজা পড়াইতে পারবেন একবার চিন্তা করেন এ যুবকের দল তোমার মা যদি মারা যায় তোমার বাবা যদি মারা যায় মারা যাওয়ার সময় হাতটা ধরে যদি কয় ফুত আমার জানাজাটা পড়াইস তুমি ফুত জানাজা পড়াইতে পারো না চিন্তা করো তুমি তোমার মা বাবার ওসিয়ত পূরণ করতে পারতা না আল্লাহ আপনার যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে আজকে বাড়ি যে মা বাবার পাউডি আমজা করে ধরবা ধরে ডাক দিয়ে কইবা মা আপনি আমার আল্লাহর হস্তে মাফ করে দিয়েন আমি পড়াইতে পারবো কিনা জানি না তবে আমি চেষ্টা করবো জানাজা যেন পড়াইতাম পারি ও বন্ধু আম্মা আব্বার পায়ে ধরে মাফ চাইলে ফুট কোনোদিন শুরু হইয়া যায় না আম্মা আব্বার পায়ে ধরে আজকে বাড়িতে যায় মাফ চাইবা চাই কইবা মা আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন আব্বা আল্লাহর হস্তে মাফ করে দেন কিন্তু ছায়া দেখো অনেকের মনটা খারাপ হুজুর আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে যে আজকে ধইরামু আমার বাপ নাই আমি কার পায়ের মধ্যে ধরমু আমার মা বাপ যে কবরে চলে গেছে আমি তো মা বাপের কাছে মাপ চাইতে পারবো না নবী কই চিন্তা করো না আম্মা আব্বার জন্য দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা বইলা যদি কোনো সন্তান চোখের মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ
মাফ কইরা দেয়। এ সন্তান, কারে তুমি মা কইয়া ডাকবা, মা তো তোমার কবরে। কারে তুমি বাবা বইলা ডাকবা, বাবা তোমার কবরে। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা যাইবা হজ করবার লাগিয়া, কবুল হবে না, হবে না, হবে না। আশেক ডাক দিয়া কয়, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, বলেন বাবাকে তোমরা কাবা জান মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই পিতা মাতার খেদমত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আল্লাহ যেন যাদের মা বাবা কবরে, কবরের আযাব মাফ করে দেয়, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই ওই নবীকে দাঁড়ায় সালাম দেন, ইয়া নবী হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত, ওয়া কিনা আযাবাল কবর, ওয়া কিনা আযাবাল হাসর, ওয়া কিনা আযাবাল ফুসরাত, ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন আল্লাহ, আমরা গুনাহগার, আপনার শাকিন সেই পাক দরবারে কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইয়া দিছি রে আল্লাহ। আল্লাহ গুনাহগার মানুষ, এই মধুচর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি মুনাজাত হইয়া যাচ্ছে রে দয়াল। আমার সঙ্গে আমার আলেম ওলামা বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন সেই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তো মার বান্দা যাবে কার কাছে? রব্বুল আলামিন এ মধুচর এলাকায় কত মুরব্বীরা, কত যুবকেরা, কত পর্দার অন্তরালের মা বোনেরা, বিশেষ করে আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক প্রবাসী ভাইরা, অনেক দেশ বিদেশের মানুষ দোয়া চায় আল্লাহ। জানি না গো আল্লাহ কারা কারা জানি দোয়া চায়। ও দয়া, তুমি তো তোমার বান্দাদের মনের খবর জানো আল্লাহ। তোমার বান্দাদের মনের প্রত্যেকের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। ও আল্লাহ, আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইছি। আজকের মাহফিলে এমন সন্তান আছে যারা জগতের ভিতরে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য এত কষ্ট করছে রে দয়াল। এমন আব্বার কবর তুমি খোদা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ।
এমন কত সন্তান হাত বাড়াইছে জগতে মানাই, যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়, যে মা নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে সন্তান মা জননীরে যদি মা ডাইন খাইতে ঘুমাইতো, মা জননীর পেটে লাড়াচাড়া করলে মার খাবারের রুচি বন্ধ হয়ে যাইতো, এমন সন্তান আছে জন্মগ্রহণ করার সময় মা জননীর কলিজাটার ভিতরে টাস টাস করে 2টা লাথি দিছে, মা জননী ওই কষ্ট এখনো পর্যন্ত সহ্য করে। সিজার করার জন্য যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়তো, ডাক্তার যদি বলতো মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না, মা ডাক দিয়া কই তোরে ডাক্তার আমি মা মইরা যামু তবু আমার ফুতেরে দুনিয়ার আলো দেখামু। এমন মা বাবা যার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, এমন মা বাবা যার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, কে জানি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। আল্লাহ জানি না কার জানি মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও মাগো, তোমার মতো লই না কে গো আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ মা, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আল্লাহ জানি না কোন সন্তানরা জানি আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাবে, সবার চেহারা দেখবে কিন্তু জনম দুঃখী মা বাবার চেহারা দেখবে না। আল্লাহ আল্লাহ এমন মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ। অনেকে হাত বাড়াইছে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত চাই আল্লাহ, সবার ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো রব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, আল্লাহ অনেকে প্রবাস থেকে বিদেশি ভাইরা দোয়া চাই আল্লাহ, আমার প্রবাসী ভাইদের মনের আশা তুমি পূরণ করো। সম্মানিত প্রধান অতিথি সফিউল্লাহ সাহেব উনি দোয়া চেয়েছেন আল্লাহ, ইকবাল ভাই দোয়া চেয়েছেন, এমন করে শামীমউদ্দিন বিদেশে আছে তার জন্য দোয়া চেয়েছেন, বাবুল ভাই উনি একজন দোয়া চেয়েছেন আল্লাহ, এমন ভাবে আল্লাহ 1-2,000 500 100 পর্যন্ত নরমাল টাকা পর্যন্ত সর্বনিম্ন 1 টাকা পর্যন্ত যারা দান করেছেন আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা ব্যবসা করে চাকরি করে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়িয়ে দিছি রে আল্লাহ, জানি না পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা জানি হাত বাড়াইছে রে আল্লাহ, যে মা বোনেরা হাত বাড়াইছে জানি না তাদের মনে কি আশা আল্লাহ, আমার মা বোনদের মনের আশা তুমি পূরণ করে নাও রব্বুল আলামিন। আল্লাহ এই মধুস্টর এলাকা সহ আশেপাশে এলাকা সহ আল্লাহ সারা বাংলাদেশের জমিনে মানবতার জন্য যারা যারা কাজ করে, প্রশাসনিক রাজনৈতিক সহ যারা যারা দেশের জন্য দশের জন্য কষ্ট করে আল্লাহ তাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করে নাও। এই মধুস্টর
উত্তরপাড়া যুব সমাজের এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, যেই দিন মালাকুল মউত আজরাইল আসবে আমরা রূহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখাইও। মদিনা না দেখা যদি মারা যায়, রূহটা মদিনা মদিনা কইরা কান্দি। আমরা দনে গরিব হইতে পারি, আল্লাহ মনে গরিবে না। কুশল কইরা লইয়া যাইয়েন সোনার মদিনায়। বাবা, যারা যারা মদিনা যাইতে চান একটু জবান খুলে জোরে জোরে ডাক দেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।